নমস্কার, শুভ শারদীয়া বন্ধুরা। শারদ আনন্দযাত্রা 2025 সিরিজের দ্বিতীয় ভিডিওতে জানাই আপনাদেরকে স্বাগত। এই সিরিজের প্রথম পর্বে আমরা দেখেছিলাম চৈতন্যপুরের দুর্গাপুজোগুলো, আর আজ এই ভিডিওর মাধ্যমে আমরা হাজরামোড়, মঞ্জুশ্রী সহ দুর্গাচকের বিভিন্ন দুর্গাপুজোগুলো ঘুরে দেখব। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা এখন আছি দুর্গাচক ব্যবসায়ী সমিতির পুজোতে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট সেভ ড্রাইভ সেভ লাইফ এই বছরের এইখানকার পুজোর থিম। ভেতরে দেবী প্রতিমা একদম সাবেকি। আপনারা দেখুন এবং কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই তা আমাদের জানাবেন। এখন আমরা আছি মিলন সংঘের পুজোতে। 61তম বর্ষে পড়ল এই বছরের পুজো। প্রায় 4000 বছরের পুরানো ডোকরা শিল্পের এবার দেখা মিলছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার এই পুজো মণ্ডপে। মহিষাদলের মণ্ডপ শিল্পী চন্দন মাইতির হাত ধরে ফিরে এসেছে বহু বছরের পুরনো, হারিয়ে যেতে বসা একটি শিল্প। ডোকরা মূলত ধাতু শিল্পেরই একটি বিশেষ ভাগ। ডোকরা শিল্পের বিভিন্ন মূর্তি মোম গলিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়। মাটির ছাঁচের উপরে পিতল গলিয়ে বিভিন্ন মূর্তি তৈরি করা হয়। প্রথমে মোম ও মাটি দিয়ে ছাঁচ তৈরি করা হয়, তার উপরে গলা পিতল ঢেলে দেওয়া হয়, পরে মাটি আর মোম ছাড়িয়ে পিতলের জিনিস তৈরি করা হয়। লোকমুখে শোনা যায় সিন্ধু সভ্যতার শহর মহেঞ্জোদারোতে নাচ করার যে নারী মূর্তিগুলি দেখতে পাওয়া যায়, সেগুলি সবই ডোকরা শিল্পের নিদর্শন। ভারত ছাড়াও চীন, মালয়েশিয়া, জাপানে এই প্রাচীন শিল্পকর্ম দেখতে পাওয়া যায়। আর এবার সেই ডোকরা শিল্পকেই মণ্ডপে ফুটিয়ে তুলেছেন শিল্পী চন্দন মাইতি। কলকাতার গড়িয়া, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং পূর্ব মেদিনীপুরের হলদিয়ার একটি পুজো মণ্ডপ তিনি দায়িত্ব নিয়েছেন। আর এই 3টি জায়গার মধ্যে হলদিয়ার দুর্গাচকের মিলন সংঘের মণ্ডপকে তিনি এবার ডোকরা শিল্প দিয়ে সাজিয়েছেন। আপনারা দর্শন করুন এই মন্দির এবং এখানকার দেবী প্রতিমা, এবং কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আমরা এখন আছি খঞ্জনচকের আনন্দধারা পুজো মণ্ডপে। পরিবেশ বান্ধব বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এখানকার পুজো মণ্ডপ। প্যান্ডেলের ভেতরেও রয়েছে পরিবেশ রক্ষা এবং পরিবেশকে বাঁচানোর বার্তা। আপনারা দেখুন এবং কেমন লাগলো অবশ্যই তা জানান আমাদের। এখন আমরা আছি মঞ্জুশ্রী মোড়ে, আর মঞ্জুশ্রী মোড়েই হচ্ছে হলদিয়ার একটি জনপ্রিয় পুজো, বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘের দুর্গাপুজো। নারীরা যে ভোগের পাত্র নয়, তারাও সমাজে স্বাধীনভাবে বাঁচতে চায়, এই বার্তাই সকলের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে হলদিয়ার ক্ষুদিরাম স্মৃতি সংঘ। চলতি বছরে এই পুজো কমিটি নারীদের স্বাধীনতা এবং নিরাপত্তার বিষয়টি মণ্ডপে তুলে ধরেছে। এবছর হলদিয়া ক্ষুদিরাম স্মৃতি সংঘের থিম চায়না হতে উমা। বর্তমান সময়ে নারীরা কিভাবে নিপীড়িত হচ্ছে, নারীদের উপর ঘটে যাওয়া বিভিন্ন বিষয় থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছে এই পুজো মণ্ডপ।
বর্তমান সময়ে যেভাবে নারীদের ওপরে ধর্ষণ, খুন ও মারধরের মতো ঘটনা ঘটছে তা বন্ধ করতে সাধারণ মানুষকে সচেতন করার বার্তা দিতেই এই পুজো মণ্ডপের থিমকে বেছে নেওয়া হয়েছে। নারীরা যে কারুর বাড়ির মেয়ে, বোন, দিদি, তাদের উপরে প্রতিনিয়ত যে নির্যাতন চলছে এসব বন্ধ করতে তাই তাদের 37তম পুজোয় নারী সুরক্ষার বিষয়টি তুলে ধরেছে হলদিয়ার ক্ষুদিরাম স্মৃতি সংঘ। পুরো মণ্ডপ জুড়েই তারা নারীদের আর্তনাদের ছবির সঙ্গে সচেতনতার বার্তাও ফুটিয়ে তুলেছেন। মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে দেবী প্রতিমা এখানে গড়ে তোলা হয়েছে। এই পুজো মণ্ডপের থিম, চিন্তাভাবনা ও তাদের দেবী প্রতিমা কেমন হয়েছে আমাদের তা জানাতে ভুলবেন না। আজকের সন্ধ্যার সর্বশেষ পুজো মণ্ডপ হাজরা মোড়ের মৈত্রীভূমির পুজো মণ্ডপ। 56তম বর্ষে পড়ল এই বছরের পুজো, আর এবছরের পুজোর থিম বিষ্ণুর স্বর্গে দুর্গতি নাশিনী দুর্গে। এখানে কাল্পনিক বিষ্ণুর স্বর্গকে তুলে ধরা হয়েছে এবং অসাধারণভাবে দেবী প্রতিমাকেও এখানে তুলে ধরা হয়েছে। আপনারা দেখুন এবং কেমন লাগলো তা আমাদের অবশ্যই জানান। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই শারদ আনন্দযাত্রা সিরিজের দ্বিতীয় পর্ব হাজরা মোড় মঞ্জুশ্রী দুর্গাচকের পুজো পরিক্রমা 2025 কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক বা শেয়ার করে আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের প্রয়াস এই হলদিয়ার জনপ্রিয় পুজোগুলিকে সবার কাছে পৌঁছে দেওয়া, যারা এই পুজোগুলিকে খুব মিস করে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। পুজো আপনাদের খুব ভালো কাটুক। দেখা হবে পরের কোনো এক পুজো পরিক্রমা। ধন্যবাদ।